Hey everyone, welcome to Independent Meat Cutting Channel. I'm Sonia Sabato. Today news. Today, NEWS news. Meat Bazaar, meat. Bazaar. MNGS emotion. বাজারে কেমন দাম চলছে এখন? গরুর মাংসের কেজি 700 টাকা যা বলছেন ব্যবসায়ীরা। নতুন বছরের শুরু থেকেই রাজধানীর বাজারে বেড়েছে গরুর মাংসের দাম। আজ শুক্রবার ঢাকার অন্তত 8টি বাজার ঘুরে দেখা গেছে সবকটিতেই 700 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। শুক্রবারের বাংলাদেশ চার দিনের মাথায় আগের দামে মাংসের বাজার। রাজধানীতে 4 দিনের মাথায় আগের দরে ফিরেছে মাংসের বাজার। কেজিতে 10-20 টাকা বেশি নেওয়ার অভিযোগ মিলছে কেবল দেশি মুরগির ক্ষেত্রে। রাজধানীর কাঁচা বাজারগুলো রোজার আগে প্রায় সব ধরনের মাংসের দাম বেড়ে গেছিল। এই সময় কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ জানিয়েছিল ভক্তরা। মঙ্গলবার বিকালে মহাখালী ও নিকেতন কাঁচা বাজারে ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি কেজি 10 টাকা কমে 200 টাকা, সাদা লেয়ার আগের মতো 260 থেকে 270 টাকা ও লাল লেয়ারের কেজি 10 থেকে 30 টাকা কমে 290 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়, আর দেশি মুরগি কেজি ছিল 550 থেকে 700 টাকার মধ্যে। নিকেতন কাঁচা বাজার রাজীব মুক্তা পোলট্রির বিক্রেতা রাজীব হোসেন বিডি নিউজ 24.com-এ বলেন, মুরগির দাম রোজার আগে কিছুটা বেড়েছিল। এখন দেশি মুরগি ছাড়া সব ধরনের মুরগির দাম কমে আগের জায়গায় এসেছে। বাজারে সরবরাহ ঠিকঠাক আছে, সব মিলিয়ে দাম কমেছে। দেশি মুরগির চড়া দামের কারণ জানতে চাইলে এই বাজারে বিসমিল্লাহ মুরগির দোকানের বিক্রেতা খোকন বিডি নিউজ 24.com বলেন, খাঁটি দেশি মুরগি কম পাওয়া যায়। দেশি যেটা বাণিজ্যিকভাবে চাষ হয় সেটা 550 টাকার মধ্যে পাওয়া যায়। একেবারে বৃহৎ স্থলে পালা মুরগিটা কম পাওয়া যায়, এজন্য ওটার দাম বেশি। দেশি মুরগির কাছাকাছি স্বাদ সোনালী মুরগি, সেটার দাম আবার কিছুটা কম আছে। মহাখালী কাঁচা বাজারে মুরগি কিনতে আসা রাজিবুল ইসলাম বলেন, রোজার আগের দিন লাল লেয়ার মুরগি কিনেছিলাম 320 টাকা কেজি ধরে, আজ নিলাম 300 টাকায়, দাম কমেছে। আমরা গরুর মাংসের বাজারে যাই। চাঁদপুরের বাজারে প্রকাশ্যে
ফেব্রুয়ারি, মার্চ, মাংসের দাম বেড়েছে, ভোজ্যতেলের সংকট কাটে। আজ বাংলাদেশে গরুর মাংসের দাম করে। গরুর মাংসের কেজি 600 থেকে 800 টাকা দামের এত তফাৎ যত কারণে। আচ্ছা, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে গরুর মাংসের দর বেঁধে দেওয়া হয়েছিল 350 টাকা। নির্বাচনের পর ঢাকায় কোথাও সেই মাংস বিক্রি হয় 595 টাকা। উপকারিতা কি কি আছে গরুর মাংসের উপকারিতা? গরুর মাংসের উপকারিতা: গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন B12 ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য। এই মাংস বিশেষ করে শরীরের কোষ গঠন, শক্তি সঞ্চয়, রক্ত সঞ্চালন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। আয়রন ও ভিটামিন B12 আমাদের রক্তের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গরুর মাংসে এসব উপাদান সঠিক মাত্রায় থাকে। এছাড়া গরুর মাংসের মধ্যে রয়েছে এক ধরনের প্রাকৃতিক কোলাজেন, যা হাড় ও যৌথ স্বাস্থ্য সুরক্ষায় কার্যকারী ভূমিকা রাখে। নিয়মিত গরুর মাংস খেলে হাড়ের শক্তি বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে অস্টিও ও অপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি কমানো যায়। গরুর মাংসের ঝুঁকি: তবে গরুর মাংসের খাওয়ার কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, বিশেষ করে যখন এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়। গরুর মাংসের সাধারণত উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল থাকে, যা হৃদয় রোগের ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত লাল মাংস খাওয়ার কারণে স্ট্রোক ও ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া অনেক গরুর মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা প্যারাসাইট থাকতে পারে, বিশেষত যদি সঠিকভাবে রান্না করা না হয়। এটি খাদ্যবাহিত রোগের কারণ হতে পারে, তাই গরুর মাংস খাওয়ার আগে তা ভালোভাবে রান্না করা প্রয়োজন। কতটুকু খাওয়া নিরাপদ? এখানে গরুর মাংস খাওয়ার নিরাপদ পরিমাণ ব্যক্তির বয়স ও স্বাস্থ্য ও জীবন ধারণার ওপর নির্ভর করে। সাধারণত দিনে 120 থেকে 150 গ্রাম গরুর মাংস খাওয়া নিরাপদ। তবে যাদের হৃদয়রোগ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের জন্য গরুর মাংসের পরিমাণ কমিয়ে দেওয়া উচিত। বিশেষজ্ঞরা পরামর্শ দেন সপ্তাহে 3 থেকে 4 বার বেশি গরুর মাংস খাওয়া পরিমাণ না বাড়াতে। গরুর মাংস
খাওয়ার পরিমাণ না বাড়াতে। আচ্ছা, গরুর মাংসের মধ্যে যে উপকারিতা রয়েছে তা অস্বীকার করার উপায় নেই, তবে এর অপব্যবহার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। তাই নিয়মিত এবং স্বাস্থ্যসম্মত পরিমাণে গরুর মাংস খেলে উপকারিতা বেশি, ঝুঁকি কম। সচেতনভাবে সঠিকভাবে রান্না করা এবং সীমিত পরিমাণে খেলে গরুর মাংস হতে পারে একটু স্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্য। আচ্ছা, রয়েছে রোজা রেখেও হজম শক্তি অটুট রাখুন। সারাদিন রোজা রাখা শরীরের উপর অনেক ধরনের চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যখন দীর্ঘ সময় কিছুই খাওয়া হয় না। তবে সঠিক খাবার নির্বাচনে শরীরের ব্যবস্থা বা হজম ভালো রাখতে সহায়তা করতে পারে। বিশেষজ্ঞদের মতে আশা সমৃদ্ধ খাবার শরীরের হজম ব্যবস্থাকে ভালো রাখে এবং পুরো মাস ধরেই শরীর সুস্থ রাখতে সহায়ক হয়। আঁশের উপকারিতা। আঁশ গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান যা সাধারণত প্রাকৃতিকভাবে শুধুমাত্র উদ্ভিদ ভিত্তিক খাবারে পাওয়া যায়। আঁশ শরীরের হজম ব্যবস্থাকে সুস্থ রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং রক্তের শর্করা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ ভূমিকা রাখে। রোজা রেখে বা যখন একটানা অনেকক্ষণ খাওয়া হয় না, তখন আঁশ সমৃদ্ধ খাবারগুলো ব্যাপক বা হজমের জন্য খুবই উপকারী হতে পারে। এক ঘন্টা ওকে, রোজার ভিতরে কিছু আয়োজন। রোজার ভিতরে রোজার বাজারে দামের ভারে চাহিদার চেয়ে কম পণ্য কিনে খান করে। রোজার শুরুর আগে দাম বেড়েছে এসব পণ্যের। প্রথম হলো, রোজার শুরুর আগেই দাম বেড়েছে যেসব পণ্যের। পবিত্র রমজান সামনে রেখে বাজারে মুরগি, মাছ ও মাংসের দাম বেড়েছে। বাড়তি রয়েছে লেবু, শসা ও বেগুনের দামও। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের দাম স্থির রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে ঘুরে পণ্যের দামের এমন চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলেছেন, রোজা শুরু থেকে আর 2 থেকে 3 দিন বাকি রয়েছে। অন্যদিকে এখন মাসের শেষ সময়। এই দুই কারণে ভক্তরা বেশি করে বাজার করেছে। বাড়তি চাহিদার কারণে কিছু পণ্যের দাম বেড়েছে, কারণ চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কম।
মঙ্গলবার 18 মার্চের চাপ। রমজান, কিছু পণ্যের দাম বাড়ায় নাখোশ ক্রেতা। পবিত্র রমজান মাস শুরুর কয়েকদিন আগে থেকে মাছ, মাংস, লেবুর দাম তো বেড়েই গেছে। কাঁচা বাজার। কাঁচা বাজার বাজার দর আজকের আপডেট। তরমুজ, খুলনার বাজারে বিদেশি ফলের দাম চড়া। রমজান মাসে খুলনার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ফল। বিভিন্ন বিদেশি ফলের দাম কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তবে দেশি ফলের দাম রয়েছে কম, এজন্য ক্রেতারা দেশি ফল বেশি ক্রয় করছেন। তবে ফলের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। খুলনার ময়লাপোতা রূপসা নিউ মার্কেটে দৌলতপুর বাজারে ফলের বাজার ঘুরে জানা যায়, আপেল বর্তমান 280 থেকে 330 টাকা কেজি, মালটা 280 টাকা, চায়না কমলা কেজি 320 টাকা, মালটা প্রতি কেজি 280 থেকে 290 টাকা, সবুজ আঙুর 440 থেকে 460 টাকা ও লাল আঙুর 600 টাকা, আনার 420 থেকে 500 টাকা করে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি ফলের মধ্যে তরমুজ 30 থেকে 40 টাকা কেজি, আনারস জোড়া 50 থেকে 60 টাকা, পেয়ারা 80 থেকে 100 টাকা, পাকা
পেঁপে 120 থেকে 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। ময়লাপোতা মোড়ের ফল ব্যবসায়ী কাউসার মোল্লা বলেন, আমদানি করা ফলের দাম সবসময় একটু বেশি থাকে, আর ভ্যাট, ট্যাক্স এবং পরিবহন খরচের ওপর সারা বছর ফলের দাম 20-30 টাকা ওঠানামা করে। রূপসার ফল ব্যবসায়ী ইমদাদ খলিফা বলেন, পেয়ারার দাম এখন বেশি চাহিদার তুলনায় হাইব্রিড পেয়ারাগুলো বাজার কম বেড়েছে, তবে শুল্ক না কমলে অন্যান্য বিদেশি ফলের দাম কমার সম্ভাবনা নেই। মুরগির কদমতলা মোড়ের তরমুজ ব্যবসায়ী ইয়াকুব হাওলাদার বলেন, তরমুজের দাম গতবারের তুলনায় এবার অনেক কম। 20 টাকা কেজিতেও তরমুজ বিক্রি হচ্ছে। একটু বড় তরমুজ 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতা আবুল খায়ের বাসার বলেন, অন্যান্য খাদ্যদ্রব্য কিনতে হিমশিম খেতে হয়। ফল কেনা মধ্যবিত্তদের কাছে স্বপ্নের মতো। একটা তরমুজ কিনতে গেলে শুনতে হয় 200 থেকে 250 টাকা। তবে তরমুজের দাম তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় এবার একটু কম। গত বছর এ সময় 80 থেকে 100 টাকা করে প্রতি কেজি তরমুজ বিক্রি হয়েছে। গৃহিণী পাপিয়া খাতুন বলেন, আপেল, কমলা, মাল্টা এবং আঙুরের দাম আকাশচুম্বী। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকলেও খাদ্য তালিকায় এ ফল রাখতে মধ্যবিত্তদের হিমশিম খেতে হয়। এই জন্যই তরমুজ, আনারস আর দেশি সবুজ মাল্টা কিনতে হয়। বড়বাজারে পাইকারি ফল ব্যবসায়ী নওশের মিয়া বলেন, আমদানি করা ফলের দাম সব সময় একটু বেশি। আমদানি করা ফলে অতিরিক্ত শুল্কের কারণে মূলত দাম বেড়ে যায়। আমরা পাইকারি ফল বিক্রেতা বড় চালানে লাভ একটু বেশি হয়, তবে ফলের ব্যবসা এখন তেমন একটা লাভজনক না। সোনার দামে নতুন রেকর্ড ভারী 1,54,945 টাকা। রেকর্ড ভরি 1,54,945 টাকা। দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি 11.664 গ্রাম সোনার দাম 1,470 টাকা বাড়িয়ে 1,54,945 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে হয়। স্থায়ী বাজারে তেজাবি সোনার পাকা সোনা দাম বাজার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার 19 মার্চ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস।
বিভাগ আজকে সেহরি টাইম। ঢাকা 4:47 আজকে সেহরি। আর মাত্র বাকি আছে 8 ঘন্টা 8 মিনিট 40 সেকেন্ড। চট্টগ্রাম 4:42 আর মাত্র বাকি আছে 8 ঘন্টা 30 সেকেন্ড। রাজশাহী 4:53 AM আর মাত্র বাকি আছে 8 ঘন্টা 14 মিনিট। খুলনা 4:51 AM আর মাত্র বাকি আছে 8 ঘন্টা 12 মিনিট। কলকাতায় বাংলাদেশি পর্যটকের অভাব একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আছে কলকাতায় বাংলাদেশি পর্যটকের অভাব একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন সেবা। দিন কয়েক আগের কথা, কলকাতা থেকে নিয়মিতভাবে বাংলাদেশ যাত্রী সেবা দিত সেন্ট মার্টিন পরিবহন। কলকাতা থেকে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলোতে চলাচলকারী অন্যান্য পরিবহনের মতো দুই দেশের যাত্রীদের কাছে ভাষ্যযোগ্য হয়ে উঠেছিল সেন্ট মার্টিন পরিবহন। কিন্তু হঠাৎ করেই সনপতন পশ্চিমবঙ্গে রাজশাহী, কলকাতার মলকুইস স্ট্রেটের সেই সেন্ট মার্টিন পরিবহনটির কাউন্টার এখন পরিণত হয়েছে কেবলই একটি বস্ত্রালয়ে, যার লেতে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগের পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা সার্ভিস বন্ধ করে দেয় ভারত সরকার। এমতো অবস্থায় 5 আগস্টের পরেও প্রথম কয়েক মাস বাংলাদেশি পর্যটকরা কলকাতায় এলেও দিন যত এগোতে থাকে পর্যটকের সংখ্যাও লাফিয়ে কমতে থাকে। একসময় মিনি বাংলাদেশ বলে খ্যাত কলকাতার এই নিউ মার্কেট বাংলাদেশি পর্যটকের শূন্য হয়ে পড়ে, যার আজ পড়েছে স্থায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে। যাত্রীর সংখ্যা তলানিতে থেকে যাওয়ায় পরিবহন স্বাস্থ্য থেকে পোশাকের দোকানের মালিক বলে যাওয়া মোহাম্মদ সরোজ খান জানান, যাত্রীরাই বাংলাদেশিরা আসছে না, তাই দোকানও পরিবর্তন করেছি। প্রতি মাসে 1,40,000 রুপি ভাড়া দিতে হয়। বাস যদি না চলে সেখানে পরিবহনের ব্যবসা রেখে লাভ কি? বর্তমানে টুরিস্ট ভিসা নেই, মেডিকেল ভিসা নিয়েও খুব কম যাত্রী এপাশে আসেন। ফলে ব্যবসারা বদল করা ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ পেট তো চালাতে হবে। মোহাম্মদ সরোজ খান আরও বলেন, পরিবহন ব্যবসা যখন চলা ছিল তখন দিনে 15 থেকে 20টা গাড়ি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সেটাই সবাই অনেক ভালো আছেন। আজকে সকালবেলা অনেক শীত বাইরে, আর কুয়াশায় তো কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশা দেখেন, আপনাদেরকে দেখা যাচ্ছে। দেখেন বাইরে কত কুয়াশা।
প্রচুর কুয়াশা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশার ভিতরে বাইরে মানুষ বের হতে পারছে, একটু আগুন হলে ভালো হতো। আসলে অনেক শীত। কুয়াশাতে একদমই ভিজে গিয়েছি। গাড়িটা অনেক সুন্দর লাগে আমার, গাড়িটা দেখে অনেক সুন্দর। হ্যালো everyone, আসলে আজকে শীতটা বহুতই ঠান্ডা ঠান্ডা। আমাদের কাঞ্চনজঙ্ঘা মডেল স্কুল কলেজ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد السلام عليكم। খাবার হাতগুলো খাবার থাকবে। এখানে প্রচুর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। দেখুন, যা হচ্ছে আমাদের উপজেলা পুকুর। পুকুরটা একদমই ছোট, বাট এখান থেকে ওখানে কিছুই দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা।
হ্যালো এভরিওয়ান, সিজান মাহমুদ পেজে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক কুয়াশার কারণে প্রচুর ঠান্ডা। তারপর দেওয়া হলো অবশ্যই আসবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. نذكره في الدين قد تبين رشد من الغي فالطاغوت في بعد الشجرة تسقى لا انفصام لها والله سميع عليم. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. يمكن القرآن الحكيم لك بالمسير وصوت مستقيم تمثيل العسيس الرحيم. لفحك القوم نفس الضمنة إنا جعلنا في ذلك مكانه قال ثم سبحانه وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وأسررنا عليهم وتعلم بهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر خشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا واضرب لهم مثلا أصحاب القرية إذا جاءهم المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فأرسلنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وأنتم الرحمن من الشرك إلا تنكرون. وما عليهم إلا المسلمين.
أولي أنا عبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة يعبدون الرحمن يدعون لا تغني عني شفاعتهم ولا ينقذونني والمسيح وعاد المجرمين قل يا من ربكم سورة إن الله لا يقبل منه وأنزلنا على قومه البحر وجود من السماء وكنا مسلمين today. মাংসের বাজার অন্যান্য ব্যবহারের জন্য মাংসের বাজার মাংসের বাজার রাজধানীর বাজারগুলোতে সবজির দাম অপরিবর্তিত থাকলেও সপ্তাহের ব্যবধানে মুরগি ও গরুর মাংসের দাম বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা এবং গরুর মাংসের দাম বাজার ভেদ কেজিতে বেড়েছে 20 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে মাছ ও খাসির মাংসের দাম। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুর, মালিবাগ,
গাজীপাড়া খিলগাঁও বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। রামপুরা ও খিলগাঁও অঞ্চলের বাজারগুলো ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। গত সপ্তাহে বিক্রি হয় 135 টাকা থেকে 140 টাকায়, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। ব্রয়লার মুরগির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে লাল লেয়ার ও পাকিস্তানি কক মুরগি। লাল লেয়ার মুরগি আগের সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে 195 টাকা থেকে 205 টাকা, আর পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির দামের বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী জামাল হোসেন বলেন, প্রায় 1 মাস ধরে মুরগির দাম বেড়েছে। যে পরিমাণ চাহিদা রয়েছে সে হারে ফার্ম থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে না, এ কারণেই হয়তো ব্রয়লার মুরগির দাম বেড়েছে। এই ব্যবসায়ী বলেন, প্রথমে দাম বেড়েছে পাকিস্তানি কক মুরগি, তবে বেশ কিছুদিন ধরে পাকিস্তানি মুরগির কেজি 260 থেকে 280 টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর ব্রয়লার মুরগির দাম বাড়ছে প্রায় 1 মাস ধরে। বেশ কিছুদিন ব্রয়লার মুরগির কেজি 135 টাকায় স্থিতিশীল ছিল, কিন্তু গত সপ্তাহে 1 লাফে কেজিতে 10 টাকা বেড়েছে। এদিকে গত সপ্তাহে রামপুরা খিলগাঁও ও মালিবাগ অঞ্চলে বেশ কিছু ব্যবসায়ী গরুর মাংস 480 টাকা কেজিতে বিক্রি করলেও এখন কোনো ব্যবসায়ী 500 টাকার নিচে গরুর মাংস বিক্রি করছে না। গরুর মাংসের দামের বিষয়ে হাজীপাড়া ব্যবসায়ী সাইফুল বলেন, আমরা নিজেরাই গরু জবাই করি না, মাংস কিনে এনে বিক্রি করি। গত সপ্তাহে গরুর মাংস বিক্রি করেছি 480 টাকায়, কিন্তু এখন আমাদেরই 480 টাকা কেজি কিনতে হচ্ছে, যে কারণে 500 টাকার নিচে গরুর মাংস বিক্রি করার উপায় নেই। গরুর মাংসের দাম বাড়ার কারণ জানতে চাইলে রামপুর ব্যবসায়ী কাউসার বলেন, বাজারে এখন সব ধরনের মুরগির দাম চড়া, এর কিছুটা প্রভাব পড়েছে গরুর মাংসের দামে। এছাড়া এখন গরু কিনতে হচ্ছে বাড়তি দামে, যে কারণে মাংসের দাম বেড়েছে। ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে খাসি ও মাছের দাম। খাসির মাংস আগের মতোই 660 টাকা থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রুই মাছ বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 500 টাকা কেজিতে। পাবদা মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 600 টাকা কেজি দরে। ট্যাংরা মাছ কেজি 500 থেকে 600 টাকা। তেলাপিয়া মাছ 140 থেকে 180 টাকা। পাঙ্গাস মাছ 120 টাকা থেকে 160 টাকা। সপ্তাহে ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে। পাকা টমেটো ও নতুন আলুর আগের মতো বসে টাকা কত কথা তো জেনে যাচ্ছে। বস ভালো না, এ ভালো না, তা ভালো না, তাহলে খাবো গে আমি বস ভালো না, খাওয়ার দরকার কি? $500 লাগবে। এখন বলতে কি তবে না আমাদের সব 11টার সময়
রাত 2-3 মতো লেগে পড়ে গেল। আমি যাইবো না টাকা দিলে তাহলে আমি তো ধরো কি গেলাম 1,000 টাকা দিয়ে করবো আর ওই যে 2,000 টাকা ভরা ওটা শুধু ওই ওরা বুঝে বন্ধু খবর টাকা তো আমার কাছে ভরা 4 মাস আগে আমার মনে নেই আমি ঘুরে আসছি আমাদের টাকা আমি মনে নেই আমাদের তো 50 টাকা দিয়ে দিয়েছে সেখানে তারা দেখতে মিস করে ঘুরে ঢোকা ওখানে আসলো 30 টাকা থাকতো বা এই 20 টাকা করে একটা জিনিস 24 টাকা করে যাচ্ছে না আর 130 দিয়ে রিক্সা ভাড়া এটা মোবাইল আছে কইলাম ওটা অনলাইন করা বেশি বেশি এখন দেখে তখন ধরে একটু ধরে ফেরা সরাই ফেলবে আমি তো দেখলাম যে একটু
এর মনে করছে ধীরে ধীরে তাই কি মনে হয় যদি ভালো করে ধরতিস তাহলে দেখতে এই বান্ধবন তো সুরা দুদিন খাবার ঝুলে থাকা পানি খাতেই থাকার কথা না আমি ফিরে গেছি যা ফেলে যাচ্ছে আর সার মানে দিয়ে দিলে ছোট হয়ে আমার লাভ ছেড়ে তুলা এইটা ছোট বড় দেখি স্কুল অনলাইন তো অর্ডার সব শুরু করে ধরে এদের রাস্তা কাটা এদের ভিড়ে কেটে দাও কেটে ছেড়ে দিয়ে পানি দিন পানির বোতল নিয়ে আয় আর হলো ছোটা হাড়িতে পানি দিয়ে দিন না জানলা একটু গাও যাবে তোলা হইতে তারা তোলা দিয়ে চলে যায় এবারে আমার যাচ্ছে বাইরে পাওয়ার আমি পেটে দেবো না কোন সব কোটি দরকার নেই কোটি বাদে বানাই বানাই দেবো তাই कौन सा गाड़ी लेते हैं? कदर की तो प्लीज है कुल कदर इलेक्ट्रिक के लिए इलेक्ट्रिक से इसका खाना ना दे कि इलेक्ट्रिक के लिए का दो